আজকে তাহলে আমরা আরডি শর্মার মাল্টিপল অ্যাঙ্গেলের পোর্শনে যেগুলো আটকেছে সেগুলো করাবো। বলছিল 10-এর পর থেকে সমস্যা হচ্ছে, তাই তো? আচ্ছা, এক এক করে বলো কি ধরনের প্রবলেম হচ্ছে, বা মানে কি ধরনের অঙ্ক করতে পারছো না সেরকম বলো। স্যার 26 ডিকটেট করো। tan 82.5 degree equal to root 3 plus root 2 into root 2 plus 1 equal to হ্যালো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ স্যার, আপনার ভয়েস আর স্ক্রিন দুটোই ভিজিবল ছিল না। এক মিনিট দাঁড়াও, আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ভয়েস আর স্ক্রিন দুটোই ভিজিবল নয়, কেন নয়? ও কেটে গেছে। ও হ্যাঁ, নিচে তো নেট চলে গেছে। মানে ওই ইয়েটা হচ্ছে না, বাজটা বললো না। ঠিক আছে, মুশকিল হলো। ওই অনাথ পেনগুলো থেকে একটা পেন নিতে পারি? হুম, নো ইন্টারনেট। তাহলে আমরা আজকে আমরাই করেছি। দাঁড়াও, ইন্টারনেটের ব্যবস্থা করে ফেলছি। ইন্টারনেটের ব্যবস্থা করে ফেলছি। তুই তিনটে ইউজ কোথায় করবি? যে অনাথ পেনের একটা কাজে নেই। আমি দেখলাম তো ভাই হটস্পট ভাই দিন আপনি দেন না। কালি ঠিক আছে, ঠিক আছে। ব্যাগটা দেখি, ব্যাগটা দেখি। না, আগে ব্যাগটা দেখি, তারপর না, নেই। না না না, আমি সত্যি বিচার করছি। এদের না কানেক্ট করার চেষ্টা করো। গাড়ি যাবে তো? হ্যাঁ? গাড়ি তো? স্কুলে কে বলবো? আচ্ছা আচ্ছা, তোমার নেক্সট শেয়ার করো। ওরা ডিজিটাল ক্লাসেস পাশে বসে থাকে। 7749366 আচ্ছা, এগুলো বলতে 188 Next. তোমার আইফোন 12 11 14টা আমার মা ইউজ করে। নো কমেন্টস, নো কমেন্টস। আপনি কোথায় গেলেন? আচ্ছা দেখো, তো শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ কিনা দেখো। আর ইকুয়াল টু আছে একটাতে। এটা ইকুয়াল টু। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে, আচ্ছা, এটা ইকুয়াল টু একটা আছে। হ্যাঁ ইকুয়াল টু বলো। √2 + √3 + √4 + √6
রুট টু প্লাস রুট থ্রি প্লাস √4 প্লাস √6 রুট ফোর মানে তো টু প্লাস রুট সিক্স। আচ্ছা, এই ধরনের অঙ্ক করার একটা সিম্পল প্যাটার্ন আছে। প্রথমে তুমি এটাকে ছোট করো, মানে 90 মাইনাস 7.5, ফার্স্ট কাজ হচ্ছে এরকম থাকলে প্রথম কাজ হচ্ছে এটাকে 90 মাইনাস 7.5, এটা হচ্ছে ফার্স্ট কাজ, ছোট করলাম। তাহলে আমি পেয়ে গেলাম cot 7.5। তাহলে ওকে করে দাও cot 7.5। cot 7.5 যেই হলো, এটাকে আমি এভাবে সেট করছি, দেখো cos 7.5 বাই sin 7.5। এইরকম সিচুয়েশন উপর নিচে 2 cos 7.5 দিয়ে মাল্টিপ্লাই করবে, 2 cos 7.5 দিয়ে। ঠিক আছে, তুমি বলতে পারো কেন, যদি করি নিচটা sin 15 হবে। একটা স্টেপ করি বুঝতে পারবে। ধরো 2 cos 7.5 দিয়ে আমি মাল্টিপ্লাই করছি, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে sin 2 এটা ফর্মুলা। যেই করলাম এইবার আমার ফর্মুলা দুটো পাবো আমি। একটা হচ্ছে 2 cos স্কয়ার থিটা, সেটা মানে কত 1 plus cos 2 থিটা, আর নিচে 2 sin থিটা cos থিটা, সেটা হচ্ছে sin 2 থিটা। দ্যাট ইজ এটা হয়ে যাবে তোমার 1 plus cos 15, আর এটা হয়ে যাবে sin 15। তাহলে দেখো এরকম আসছে। কোনটা কোন ফর্মুলাটা বলো? এটা করলে না? হ্যাঁ, 1 plus cos 2 থিটা হচ্ছে 2 cos স্কয়ার থিটা হতো, সো 2 cos স্কয়ার থিটার জায়গাতে আমরা ওরকম রিপ্লেস করেছি। এইবার কি করব, এই যে 15 ডিগ্রি যেগুলো আছে সেগুলোকে 45 মাইনাস 30 করে নাও। আচ্ছা 50 থেকে তারপরে চলে আসবে। দিয়ে cos a minus b sin a minus b এর ফর্মুলা ইউজ করে দাও। cos a minus b sin a minus b এর ফর্মুলা ইউজ করো। আমি একেবারে ভ্যালু বসিয়ে দিচ্ছি। cos a cos b, আচ্ছা লিখে নিই একটা স্টেপ, cos a cos b প্লাস sin a sin b, এরকম লিখলাম। আর নিচে হলো sin a cos b মাইনাস cos a sin b। দেখো আমরা ফর্মুলা ডিরেক্ট ইউজ করে দিলাম। এইবার সবকটা ভ্যালু তুমি জানো, সবকটা ভ্যালু তুমি বসিয়ে দাও। বসালে কত আসছে দেখো। যদি বাই চান্স নেট চলে যায়, অনলাইনে যারা রয়েছে কেউ আমাকে ফোন করে জানাবে কিন্তু, কারণ আমি নইলে বুঝতে পারবো না। আগেরবার যেমন একজন জানিয়েছে cos 45 1/√2, cos 30 হচ্ছে √3/2, 1/√2 1/2 এরকম পেলাম। sin 45 হচ্ছে 1/√2, cos 30 হচ্ছে √3/2, cos 45 1/√2, sin 30 হচ্ছে 1/2। এইবার তুমি ওকে এলসিএম করে দাও। 2√2 দেখো এলসিএম হচ্ছে, কেটেও যাচ্ছে, তাহলে তুমি পেয়ে যাচ্ছ 2√2 প্লাস √3 প্লাস 1 পাচ্ছ উপরে, আর নিচে পাচ্ছ দেখো √3 মাইনাস 1, এরকম দেখো পেয়েছো। এরকম দেখো পেয়েছো। এবার বলো কি √3 প্লাস 1 দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করে দাও। √3 প্লাস 1 দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করো, রেশনালাইজ করছি আগে। হ্যাঁ, নিচে মাইনাস 1 এসছে, তাহলে √3 প্লাস 1 দিয়ে উপর নিচে
মাল্টিপ্লাই করো, তাহলে মাল্টিপ্লাই করলে দেখো নিচে 2 চলে এসছে 3 মাইনাস 1, আর উপরটাকে একদম ইন্ডিভিজুয়ালি মাল্টিপ্লাই করে দাও। উপরটা মাল্টিপ্লাই করে দাও, 2 রুট 6, 2 রুট 2, 3 রুট 3, রুট 3, 1 পুরো মাল্টিপ্লাই করে দিলাম। করে দিলে কি কি আসছে দেখো, দুইগুলো কাটছে দেখো, 2 রুট 3 বাই 2 মানে রুট 3 আসছে, 3 প্লাস 1 2 মানে হচ্ছে তোমার 4, 4 বাই 2 2 হচ্ছে, একটা রুট 6 হচ্ছে, আর একটা রুট 2 হচ্ছে। একটা দিক মনে হয় হয়ে গেছে, চারটে ছিল না ডান দিকে, হ্যাঁ চলে এসছে, একটা দিক চলে এসছে। ওরা এই দুইটাকে ওরা রুট 4 লিখেছে, বুঝতেই পারছো, এই দুইটাকে ওরা রুট 4 লিখেছে। আর আরেকটা দিক তুমি জাস্ট ইয়ে করো, তোমার ফ্যাক্টর করো। তুমি যদি এই দুটোকে নাও, নিয়ে যদি রুট 3 কমন নাও, তাহলে পাচ্ছ দেখো 1 প্লাস রুট 2। আর এই দুটোকে নিয়ে যদি তুমি রুট 2 কমন নাও, তাহলে তুমি পাচ্ছ দেখো রুট 2 প্লাস 1 পাচ্ছ, দ্যাট ইজ পেয়ে গেছে দেখো রুট 2 প্লাস 1 ইন্টু রুট 3 প্লাস রুট 2, এরকম পেয়েছে। তার মানে প্রুভিংটা হয়ে গেছে, এটা আর এটা দুটোই কিন্তু প্রুভিং এর মধ্যে ছিল। তার মানে এই ধরনের সব অঙ্ক আমরা কিন্তু এভাবে করবো। একটু উপরের পার্টটা আরেকবার দেবে, হ্যাঁ উপরের পার্টটা একবার দেবে দিক। হয়ে গেলে বলবে। ওটাকে ইয়ে করো, ফ্যাক্টর করো, রুট 6 এর পাশে রুট 3 নাও, আর অন্য দুটো পাশাপাশি নাও, দিয়ে ফ্যাক্টর করো। তাহলে একটা কাজ করো, এই প্রবলেমটাকে একটা মার্কিং করে রাখো, এটা ইম্পর্টেন্ট প্রবলেম। ফ্যাক্টর হয়ে যাচ্ছে দেখো, রুট 2 কমন নাও, পরেরটা থেকে প্রথমটা থেকে রুট 3, পরেরটা থেকে রুট 2। হ্যাঁ ওটা মাইনাস কেন, প্লাস লিখেছে নাকি, ওটা প্লাস লিখেছে। করেছো যে বললে উপরে তুলতে 24 এই দাঁড়াতে অত দূর দূর যাস না তো, আমি একটু নিচে আছি গ্রাউন্ডে। স্যার 14 বলো, 14 cos cube 2x plus 3 cos 2x equal to 4 bracketed cos to the power 6x minus 9 plus 6x. দুভাবে করতে পারো, রাইট হ্যান্ড সাইড ধরে করো, তাহলে একটু সুবিধা হবে। রাইট হ্যান্ড সাইড ধরে রাইট হ্যান্ড সাইড তুমি ওটাকে হ্যাঁ এটাও রাইট হ্যান্ড সাইডে করলে হ্যাঁ রাইট হ্যান্ড সাইড ধরে করলে সুবিধা হবে, এদিক থেকেও হবে। রাইট হ্যান্ড সাইড ধরে করো তাহলে সুবিধা হবে। তুমি ধরো রাইট হ্যান্ড সাইড নিয়েছো, দ্যাট ইজ এটা, এটা কত নম্বরের অঙ্ক, এটা 40। তুমি করো এটাকে cos স্কয়ারের হোল কিউব আর sin স্কয়ারের হোল কিউব লিখো। লিখে
একে এ কিউব মাইনাস বি কিউবে ফ্যাক্টরাইজ করো, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ওই ফর্মুলাটাতে ফ্যাক্টরাইজ করো। তাহলে কি আসছে দেখো, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা তিন রকম ফর্মুলা আছে। তিন রকম না, দু রকম। আর একটা আছে এ মাইনাস বি এর হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, দুটো ফর্মুলা আছে। আচ্ছা এটা কি যেই এরকম পেলাম, এইটাকে দেখো তুমি cos 2x লিখতে পারছো, সো এটাকে তুমি cos 2x লিখে দিলে। ও স্যার ওই ফর্মুলা যাবো আমি এতটা এগিয়ে গেলে মনে করতে এটাকে আমরা লিখবো, এটাকে দেখো এটা লেখা যাচ্ছে কিনা, a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ বি। ভালো করে দেখো, a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ বি, এরকম দেখো লেখা যাচ্ছে কিনা। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কে বলছেন? ও আচ্ছা, অনলাইনে নেই ও। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ভিডিও করছি আমি, ঠিক আছে, ওকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটের ভিডিও পাঠিয়ে দেবো, ঠিক আছে। ওকে একটু হোয়াটসঅ্যাপ করে রেখে দিতে পারবেন, ওকে একটু হোয়াটসঅ্যাপ করে দিতে বলবেন আমাকে, হ্যাঁ সেটের ভিডিওটা পাঠিয়ে দেবো, ঠিক আছে। ওকে ওকে ওকে। স্যার ওই একটা cos স্কয়ার এক্স sin স্কয়ার এক্স ছিল স্যার এখন ভালো করে দেখো, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মাইনাস ab করলে এটা চলে আসবে। ও আমি প্রসেস করছিলাম। এইটা দেখো 1, এইটাকে তুমি দেখো এরকম লিখতে পারো কিনা, 1/4 ইন্টু 4 সাইন স্কোয়ার কস স্কোয়ার। হ্যাঁ তাহলে হলো আচ্ছা ওকে ঠিক আছে, কেন লিখলাম 4 সাইন স্কোয়ার কস স্কোয়ারকে? এবারে একটু sin টু থিটা নিয়ে আসবো না? হ্যাঁ, ওটা সাইন স্কোয়ার 2x হয়ে যাচ্ছে। 4 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্সটা দেখো সাইন স্কোয়ার 2x, কেননা সাইন 2x মানে তো 2 সাইন x cos x হয়, তাহলে 4 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, কোনটাকে না যেমন 2 জিরো এইটাকে আমি সাইন স্কোয়ার 2x লিখতে পারবো, আচ্ছা তাই তো। সাইন 2x এর 2 হতো, সাইন স্কোয়ার 2x এর 4 হবে, তাহলে 4টা আমার দরকার ছিল, তার জন্য 4 নিয়ে এসেছি। তাহলে এটা গেল 1/4 ইন্টু সাইন স্কোয়ার 2x। প্রুভিংটা দিকে তাকাতে হয়, প্রুভিংয়ে তো কোথাও সাইন নেই, স্যার কস আছে। ওখানে একটা 4 আছে এটা 2 হবে তো মানে ভেবে দেখো ভালো করে দেখো, ভালো করে দেখো। সাইন 2x এর ফর্মুলা ছিল 2 সাইন x cos x, 2 sin x cos x তার হোল স্কোয়ার করলে কত হবে? ও 4 হয়ে যাবে 2টা, বুঝতে পেরেছো? এইবারে যে সাইন স্কোয়ার 2x যেটা আছে ওটাকে 1 মাইনাস কস স্কোয়ার করে দাও। সাইন স্কোয়ার 2x টাকে করে দাও তুমি 1 মাইনাস কস স্কোয়ার। সাইন স্কোয়ার 2x টাকে করে দাও তুমি 1 মাইনাস কস স্কোয়ার দিয়ে ব্র্যাকেটটা তোলো, ব্র্যাকেটটা তুললেই দেখো হয়ে যাবে 1 minus 1/4 plus 1/4 cos square 2x এরকম আসছে। তাহলে দেখো হয়ে গেছে
এটা 3/4 হয়ে গেল, আর এটা হলো 1/4 cos স্কয়ার 2x। এবার 4 cos 2x টাকে ভেতরে মাল্টিপ্লাই করে ঢুকিয়ে নাও, ঢুকিয়ে নিলে দেখো তোমার প্রুফ হয়ে গেছে। 4 cos 2x কে ঢোকালে তুমি কত পাচ্ছ? এখানে 3 cos 2x পেয়ে গেছো, আর এখানে পেয়ে গেছো দেখো cos কিউব 2x। তাই ছিল না বুঝুনটা? আবার বোঝনীয় মানে এখান থেকে এইচ থেকে আনতে হবে। বোঝার একটাই টেকনিক হচ্ছে, আমার তো না প্র্যাকটিস না, এক্স তো আমার প্রুভিংয়ে নেই, প্রুভিংয়ে তো আমার 2x আছে, সো আমাকে যে কোনো উপায় 2x এ কনভার্ট করতেই হবে। তাহলে 2x এ যদি আমি কনভার্ট করতে যাই, তাহলে sin 2x এর ফর্মুলাটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে 4 দরকার, স্কোয়ার করা হচ্ছে যেহেতু, সো 4 করে 1/4 নিলাম। হ্যাঁ বলো, cos 4x কত নম্বর ওটা? 17। cos 4x হবে আগে চেক করতে হবে। cos 4x equal to 1 minus 8 cos square x 1 minus 8 cos square x plus 8 cos to the power 4x। plus 8 cos to the power 4x, তাই তো? এটা আমি একটা একটু 2 দিয়ে গুণ করলে 2x 2x হ্যাঁ, ধাপে ধাপে আমরা ভাঙবো। এই যে 4x টা আছে, ধাপে ধাপে ভাঙবো। 4x থেকে আমি প্রথমে 2x এ কনভার্ট করব, তারপরে 2x থেকে x এর কথা ভাববো, আর সব কিছু cos দিয়েই নিয়ে আসবো, কারণ প্রুভিং cos এ আছে। তাহলে cos 4x কে আমার যেটা বলছিলাম আমরা, একটা ফর্মুলা আছে না 2 cos square x এর ছিল। হ্যাঁ এটাকে 2 into 2x ভাবলাম, দিয়ে cos 2 থিটার ফর্মুলা 2 cos স্কয়ার 2 থিটা মাইনাস 1। স্যার এইগুলো দিয়ে বুঝবো যে আমি এই ফর্মুলাটাই লাগাবো। তুমি চিন্তা করো, একটা cos আছে তো ওখানে। তোমাকে তো পুরো cos এ কনভার্ট করতে হবে, তাহলে cos ছাড়া অন্য কিছু নিলে আমার খাটনি বাড়বে। তাহলে আমি পুরোটা cos এ নিয়ে নেবো। যদি ওটা sin এ থাকতো, তাহলে আমি sin এর ফর্মুলা ইউজ করতাম। যদি cos sin মেশানো থাকতো, তাহলে cos sin মেশানো ফর্মুলা ইউজ করতাম। ওটা দেখে বুঝতে হবে। এইবারে আবার দেখো এই এন্ট্রিটা, ও তাহলে এটাকে কি করব? cos 2x কত? 2 cos স্কয়ার x মাইনাস 1, তার পাওয়ারে আবার স্কয়ার আছে মাইনাস 1। তাহলে cos 2x এর আবার ফর্মুলা আমরা ইউজ করলাম, 2 cos স্কয়ার x মাইনাস 1, তার আবার হোল স্কয়ার আছে। এবার হোল স্কয়ারটাকে ভেঙে দাও, হোল স্কয়ারটাকে ভেঙে দাও, ভেঙে দিয়ে দেখো কত আসছে। 4 cos to the power 4x minus 4 cos square x plus 1 minus 1 চলে এসছে। তাহলে দেখো চলে এসছে। সবসময়তে ক্লু খুঁজবে। ক্লু কি? পুরোটাকে আমাকে ছোট করতে হবে, অ্যাঙ্গেলটাকে ছোট করতে হবে, 4x থেকে x এ কনভার্ট করতে হবে। তাহলে আমি ধাপে ধাপে করি। প্রথমে 4x থেকে 2x এ আসি, তারপর 2x থেকে x এ যাই। মানে এটাকে sin square x মানে 4x টা 6x করতে হবে, তাহলে তখন কি তারপর বলো 4x টাকে 4x টাকে 6x এ নিয়ে যেতে হবে। সেটা 4x টাকে 6x এ নিয়ে যাওয়া যায় না, 6x টাকে 3x এ নিয়ে আসা যায়। সেটা 2 দিয়ে মানে 2 2 দিয়ে করে 2 into 3x করে নেবে, দিয়ে তুমি কনভার্ট করতে পারো। বুঝতে পেরেছো? 24 বলো cos 4x কত নম্বর বললে? 24। হ্যাঁ বলো। cos 4x minus cos 4 alpha cos 4 alpha equal to 8 into cos x minus cos alpha 8 into cos x minus বিশাল বড় প্রবীণ নাকি? অনেক বড়। দেখি কত বড় এখান থেকে শুরু লেখা আছে। ওরা বড়। কোনটা? বুঝেছি। 24 24 নম্বরের অঙ্কটা যারা রয়েছে ভালো করে দেখো, বিশাল বড় একটা প্রবীণ আছে।
ভালো করে দেখো বিশাল কতগুলো ফ্যাক্টর আছে, চারটে ফ্যাক্টর আছে। যত বড়ই থাক না কেন ক্লু আছে, কিন্তু ক্লুটা কি জানো তো? 4x টাকে x করতে হবে। হ্যাঁ এক্স তো করতেই হবে। দ্বিতীয় কথা, দেখে মনে হচ্ছে যেন সব a প্লাস বি a মাইনাস বি এর ফান্ডা আছে, হ্যাঁ তাহলে ওইটা আমার ক্লু। আমি করবো কি দেখো, এটাকে এরকম লিখবো, স্যার অসংখ্য মানে এইটা যদি a minus b টাও দেয় এটা আরো ভাগ করে দিয়েছে। হ্যাঁ এটাকে করলাম এটা, ভালো করে দেখো জাস্ট cos 4x টাকে, 2 into 2x হ্যাঁ 2 into 2x করে 2 cos square 2x minus 1, 2 cos square 2 alpha minus 1 স্যার এখানেও তো sin আছে, তাহলে আমি এখানে আবার cos টা নামছি পুরোটাই। কেন আনছি? যদি আমি ওখানে সাইন দিয়ে ফর্মুলা লিখি না, তাহলে দেখো ওয়ানটা কাটছে না, এমন ফর্মুলা লিখতে হবে যেন ওয়ানটা কাটে, বুঝতে পেরেছো? ওয়ানটাকে আমাকে কাটাতেই হবে, নইলে আমি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ব্রেকআপ দিতে পারবো না। যেই আমি এটা করলাম ওয়ানটা কেটে গেছে, কিন্তু যেই করলাম ওয়ানটা কেটে গেল, কেটে গেল, 2 কমন গেল, হলো এটা। একে আবার a প্লাস b মাইনাস দিয়ে ভাঙিয়ে আনবে। আমার ইয়ে করবো। হ্যাঁ তার মানে ফর্মুলাটা এমন লিখবো যেন ওয়ানগুলো কাটে, এটা মাথায় রাখতে হবে। তাহলে এটার মধ্যে তাহলে আমি এইটার মধ্যে আমি cosটা আনতে পারবো, এটার মধ্যে আমি হ্যাঁ প্রথমটা sin cos sin, হ্যালো দাঁড়াও দেখছি, আজকে বিয়ে হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না প্রচন্ড, এবার বাইরে মনে হচ্ছে কোনো ওই দেখো অফলাইন হয়ে গেছে আবার, দাঁড়াও দেখছি। ফোনটা এলো বলে মনে হয়, আমার মনে হয় হটস্পটটা ইয়ে হয়ে গেছে, বুঝেছো তো? ফোনটা এলো বলে হটস্পটটা ইয়ে হয়ে গেছে, বেরিয়ে গেছে। ফোন আসলে হটস্পট থাকে না, অনেকক্ষণই তার মানে চলে গেছে, তা আগে তো ফোন করবে। আলাদাই স্যার ইয়ার না ঠিক আছে, আমি কে ফোন করবে ফোনটা করবে তো, আমি নইলে বুঝবো কিভাবে? স্যার কিভাবে বুঝবি? একবার সবাইকে ভুলে দাও কে ফোনটা করবে? ওই দেখো ওই দেখো কি নোংরা দেখতে লাগছে তোকে শান্ত। ফোনটা তোর থেকে দামি লাগছে। হ্যাঁ এটাকে আবার cos 2x এর কোনো প্রবলেম হবে না। তাহলে স্যার আগের গুলো একবার দেখাবে? হ্যাঁ হ্যাঁ আগে মানে এই অঙ্কটা তো দেখো তো, এইটা কিনা, এইটা কিনা, হ্যাঁ হ্যাঁ স্যার এটা। হ্যাঁ লেখো তো, লেখো, 5 মিনিট সময় দিচ্ছি, লেখো। এইটা কি হতে পারে? আর 2 for 2x এ- প্রবলেম এটা নয়, এটার 14 আগেরটা, নম্বরটা, এটার 14 আগেরটা। নম্বরটা। হ্যাঁ বলো। এই অঙ্কটা নয়, এর আগেরটা 14 নম্বর। 4 cos ওটাকে সাইডে সরাও, স্ক্রিনটাকে সাইডে সরাও, এদিকে নিয়ে আসো, নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ উপরে উপরে। আর একটু উপরে নিয়ে যাও, একটু এদিকে সরাও, ছবিটাতে ঢেকে যাচ্ছে, ওটা আরে এই ছবিটাতে ঢেকে স্ক্রিনে যাচ্ছে। না হ্যাঁ হ্যাঁ আর আরো উপরে, আরো উপরে। হ্যাঁ হ্যাঁ ব্যাস ব্যাস ব্যাস। বাস ঠিক আছে। বাস। বাবা, ওটা তো বুঝলেন না এই দুটোতেই তো 2x 2 alpha 2x এ ভাঙতে পারি। বলো। এই দুটোকেও 2x 2 alpha 2x 2y গুলোকে ভাঙতে হবে। ওরা কিছু ফান্ডামেন্টাল একটাকে cos এ একটা sin এ নাকি? এমন ফর্মুলা ইউজ করবে যেন 1 কাটে, এটা মাথায় রাখবে। স্যার প্রথমটা যখন ক্লাস ছিল প্রথমটা cos sin দিয়ে, দিয়ে। দ্বিতীয়টা sin দিয়ে হবে। cos 2x টাকে cos দিয়ে লিখবে, sin 2 cos 2y টাকে sin দিয়ে লিখবে, তাহলে তোমার 1টা কাটবে। না না প্রথমটা sin দিয়ে কাটতে হবে। cos 2x যেটা আছে সেটাকে 2 cos square x minus 1 লিখো। আর প্রথমটা তো প্লাসে ছিল, সেকেন্ডটা মাইনাসে ছিল।
হ্যাঁ প্রথমটার কথাই বলছি। প্রথমে তো দুটো কস আছে, দুটো কসের দুটো ফর্মুলা হবে তো। প্রথম কসটাকে কস দিয়ে লিখবে। আর সেকেন্ডে সাইনে না। হ্যাঁ একটু নিচে করবেন স্যার। হ্যাঁ আর একটু তুলে দাও। তুলে দেবো না নিচে করবো? নিচে নিচে নিচে। নিচে যা, নিচে যা। হ্যাঁ হ্যাঁ আর একটু তুলো, আর একটু তুলো। না না আরে তো না, উপরে না, নিচে, আর একটু, নিচে। হ্যাঁ ওরা কি পেছনে লিখছে, উল্টো ভাবে লিখছে। তোমার কি লাগছে? স্যার একটু নিচে করবে? হুম আর একটু উঠিয়ে দাও। ওটা আর একটু, ওটা আর একটু, হ্যাঁ ব্যাস ঠিক আছে। না, এখানে তো তো স্যার 2 cos square 2x minus 1 cos square 2x তো স্যার এখানটায় মাইনাস তো এখানে ওয়ানটাও কাটছে না। যে এখানে ওটা দুটো স্যার একটু পরের কোশ্চেনটা দেবে? হ্যাঁ ওটা দুটোকেই কসে করতে হবে। স্যার একটু পরের কোশ্চেনটা দেবে? হুম এটা ছিল হচ্ছে এইটা। হয়ে গেলে বলবে পরেরটা। টু কমন যাবে স্যার। হ্যাঁ। ওর পুরো 8 কমন যাচ্ছে। হ্যাঁ 3টে 2 বেরোবে। হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। হয়ে গেলে বলবে। স্কোয়ার হবে না, মানে 2 sin square alpha হবে। ব্র্যাকেট ক্লোজ করো। স্যার এটা তাহলে cos দিয়ে করুন, মানে ওটা দুটোকেই কস দিয়ে করবে, দুটোকেই কস দিয়ে করবে। ওটা দেখে নাও। হ্যাঁ ঠিক আছে। মাইনাস থাকা মানে দুটোকেই কস দিয়ে করবে, প্লাস থাকা মানে একটা কস একটা সাইন। হলো? ক্যামেরাটা স্যার এই সায়ন্তন তোর খুব কুচ্ছিত দেখতে লাগছে। বলো না, ওরকম বলে না। এবার এগুলোর ফর্মুলা ইউজ করো। 2 cos square x minus 1 এই ফর্মুলাটা ইউজ করলাম। এটা ইউজ করছি 1 minus 2 sin square alpha। একই রকম এটাকে লিখছি 2 cos square, এটাতে দুটোই cos দিয়ে ইউজ করছি 2 cos square x minus 1, আর এটাকে লিখছি 2 cos square alpha minus 1। এরকম দেখো লিখলাম। তাহলে এটা এটা কেটে যাবে, এখানেও দেখো এটা এটা কেটে যাবে। তাহলে এখান থেকে আরেকটা 2 বেরিয়েছে, cos square x minus sin square alpha হয়েছে। এখান থেকেও একটা 2 বেরোচ্ছে, সেটা হচ্ছে cos square x minus cos square alpha। তাহলে তিনটে 2 মিলিয়ে 8 হয়ে গেছে। সো 8 হলো, এটাকে এবার a প্লাস বি ইন্টু এ মাইনাস বি করে দাও, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি করে দাও।
প্রুফিংটা এটাই ছিল, এটা ইকুয়াল টু এইটা প্রুফ করতে দেওয়া ছিল। জানলাগুলো ঘুরে দেবো, যেটা চালাতে ভয় করছে, নেট ডাকছে না, তখন যে যায়নি এটাই লক্ষ্যে, কিন্তু আমার নেটটা মনে হয় চলে গেছে। হুম, কোথায় আসছে? না না, আসছে না। হ্যাঁ, তার মানে কি হয়েছে, ল্যান্ড কেটে যায় অনেক সময় থেকে। উইন্ডোজ ল্যান্ড যেটাকে বলে, উইন্ডোজ ল্যান্ড আউট হয়ে যায় অনেক সময় থেকে। বাজ করলে না উইন্ডোজ ল্যান্ডটা উড়ে যায়। এবার তুমি ওয়াইফাই কানেকশন পাবে, কিন্তু তাতে নেটওয়ার্ক আসবে না। হুম, চূড়ান্ত আরো টেনে আনে, হ্যাঁ ওগুলো আরো টেনে আনে, এটা তো অ্যাটমসফিয়ার থেকে টানে। তোমার বাড়ির মাথায় যদি পড়ে ও ক্যাচ করবে, এবার তোমার ধরো সাইডে পড়েছে, ও আরো টেনে নেবে। তাও তো নিচে চলে যাবে। নিচে কিভাবে যাবে? তোমার ধরো বাড়ির এই সাইডটাতে পড়লো, ওটা তো মাথা থেকে টানে। বাড়ির এই সাইডে পড়লো যখন কি হবে, এই যে আমার যে লোহা আছে, এই লোহা টেনে নেবে, যাবে না নিচে। আর্থিং নেই তো এখানে, কোথায় earthing? কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। তুমি মাথায় যেটা লাগাচ্ছ, ওটা মাথায় যে বাসটা হচ্ছে ওটাকে ক্যাপচার করে। না, বাকি সারাউন্ডিংগুলো না, সারাউন্ডিংস ক্যাপচার করে। তাহলে তো বাজই করতো না, সব বাড়িতেই করা থাকে, আমাদের বাড়িতেও করা আছে। আমার বাড়ির ফ্যান উড়ে গেছিল, আমাদের বাড়িতে টিভি খারাপ হয়ে গেছিল। তাহলে তোমার বাড়িতে তো করা আছে, বুঝলো? আরে আমার বাড়িতে এটা আমার দাদু করে দিয়েছে, টিভি খারাপ হয়েছিল, সাইডে পড়েছিল। আচ্ছা, তারপর আমি কোনটা? Prove that 33. বলো 33। Prove that cos 7 degree হুম into cos 14 degree হুম into cos 28 degree হুম into cos 56 degree হুম equal to sin 68 degree by 60 cos 80 degree. সাইন 60, 68 degree হ্যাঁ by 60 cos 80 degree. 16 cos 80 degree. কত নাম্বার লিখো? 33। আচ্ছা, এইটা একটা প্যাটার্ন, এই প্যাটার্নটা অনেক জায়গাতে আছে। 7 এর মাল্টিপল না, ডবল হতে হতে যাচ্ছে। প্যাটার্নটা হচ্ছে এটা 7, 14, 28, 56। দেখো ডবল হতে হতে গেছে অ্যাঙ্গেলগুলো, ডবল হতে হতে গেছে অ্যাঙ্গেলগুলো। যখন তাহলে 7 into 2, 7 into 3 7, into 2 বা 7 into 3 করলে হ্যাঁ 7 into 2 হচ্ছে 14, 14 into 2 28, ওইভাবে গেছে, মানে ডবল হতে হতে গেছে অ্যাঙ্গেলগুলো। 56 আরে 7 এর টেবিল না। ঠিক আছে ঠিক আছে, তাহলে 2 sin থিটা দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করতে হয় এরকম সিচুয়েশন থাকলে, 2 sin থিটা দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করতে হয়। খেয়াল রাখবে 7 এর ক্ষেত্রে নাকি আর কি? 7 না, যখনই দেখবে অ্যাঙ্গেল ডবল হতে হতে যাবে 7টা, সাইনটা তো সব করে তাহলে cos দিয়ে। হ্যাঁ এটা যদি তোমরা এটা যদি সব করে সাইন দিয়ে সাইন দিয়ে থাকলে প্যাটার্ন নয়, তোমাকে কসে কনভার্ট করলে প্যাটার্ন পাবে। আচ্ছা ঠিক আছে, সাইন দিয়ে থাকলে প্যাটার্ন নয়, কসের মধ্যেই যদি অ্যাঙ্গেলগুলো ডবল হতে হতে যায় সেটাই হচ্ছে প্যাটার্ন। তখন তোমাকে 2 sin থিটা দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করতে হবে। কেন করতে হবে ভালো করে দেখো, পুরো সিরিয়ালি চলবে। এইটার জায়গাতে তুমি sin 14 লিখতে পারবে, সাইন কোডিং আবার এটার সঙ্গে এইভাবে সিরিয়ালি চলবে। তাহলে এটার জায়গাতে এটা রয়ে গেল, এগুলো লিখে আবার দিলাম। 20 কত এগো নবকে এগো। ও ব্যাক সেই 56 এর পুরো 60 করে দিবে। তাহলে কি করবো, আবার নিশ্চয়ই ওপর নিচে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, প্রত্যেকবার একটা করে 2 নিয়ে আসবো। তাহলে আবার ওপর নিচে 2 দিলাম, যেই দিলাম চেঞ্জ করে নেওয়া। আচ্ছা বুঝতে পেরেছি। এইটার জায়গাতে তোমার 28 হয়ে যাবে। তার নিচেটাও cos এর আন্ডার করে আসছে। প্যাটার্ন গুলো খেয়াল রাখবে। কি হলো? আচ্ছা প্যাটার্ন গুলো খেয়াল রাখবে।
তাহলে আবার নিশ্চয়ই ওপর নিচে 2 নেব, যেই 2 নিলাম তাহলে এটার জায়গাতে আবার তোমার চলে এলো সাইন 56, cos 56 তোমার পড়ে আছে 8 সাইন 7। তাহলে আবার ওপর নিচে 2 নাও, 16 এর নিচেটা, তাহলে এটা হয়ে গেল সাইন 112, 16 সাইন 7। 180 মাইনাস 68 করে দাও, 64 না 68, তাহলে 112টাকে তাহলে করে দাও 180 মাইনাস 68, 180 মাইনাস 68, আর এটাকে তো করে দিচ্ছি 90 মাইনাস 83। Sir, sin C plus sin D equals to 2 sin C plus D by 2 cos C minus D by 2। হ্যাঁ, এটা স্যার এটার মধ্যে কি উইল স্টেপটা লিখতে হবে যেটা এই C plus D না, by 2? তুমি যদি মুখে মুখে ক্যালকুলেশন করতে পারো করে দেবে। স্যার স্কুলে আমাদের আজকে বললো যে এটা করতে হবে, আমি এটা বললো, আমি জিজ্ঞেস করেছিলাম। ও এখন বলেছে তোমার ভালোর জন্যই বলেছে, তুমি এখন নতুন শিখছো, ভুল করবে তার জন্য বলেছে। দাদা মার্কস কেটে দিলে মার্কস কাটবে না, কাটলে কিন্তু তোমার নাম বলবে। বলবে বলবে স্যার বলেছিল, ঠিক আছে, বুঝেছো, আমার নাম করবে, বলবে নরেন্দ্র মোদী বলেছিল। এটা কি লিখলাম 7 কেন? নোটিশও করে দিচ্ছি। তাহলে প্যাটার্ন মনে রাখবে, কিন্তু প্যাটার্নটা হচ্ছে কসের পাশের অ্যাঙ্গেলগুলো যদি ডবল হতে হতে যায় তখন 2 সাইন থিটা দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করে করে এগোতে হয়, প্রত্যেকবার একটা করে করে 2 তোমাকে নিয়ে আসতে হবে প্রত্যেকবার। যদি এবার এখানে কত জায়গায় সাইন দিয়ে দেবে, সাইন তার মানে সাইনগুলোকে হবে না, ওটা প্যাটার্ন নয়। আমি জিজ্ঞেস করলাম যে কোথায় তোমাকে কি করতে হবে তখন, দেখতে হবে সাইনগুলোকে কসে কনভার্ট করে প্যাটার্নটা আসছে কিনা। বুঝতে পারলে কি বললাম? সাইন যদি থাকে মানে সবকটাকে কসে কনভার্ট করলে 90 মাইনাস করে করে করবে, করে এবার দেখবে সে তখন অ্যাঙ্গেলগুলো ডবল হচ্ছে কিনা। বুঝতে পেরেছো? বাকি আমার তাড়াতাড়ি করো, কয়েকটা জিনিস শেখানোর আছে। অনলাইনে কারোর ডাউট থাকলে বলবে। ওটা বসের এটা কি স্পিকার, স্পিকার তো উপরে দুটো আছে, আবার এখানে এক্সট্রা স্পিকার কেন? ওটা কম্পিউটারের সাথে কানেক্ট করে দিই মাঝে মাঝে, অনেক সময় তো অনলাইনে ক্লাস নিলে কথাগুলো হেজি হয়ে যায়, বসের স্পিকারে শোনা যায় কথাগুলো প্রপারলি, তার জন্যই তো বস না, বুঝতে পেরেছো? ওই কারণে তোমার আর কি আটকে আছে? তোমার কিছু নেই, তুমি দেখো। অনলাইনে কারোর কিছু থাকলে দেখাবে। বলো বলো কি আছে? if cos x equals to minus 3 by 5, 3/5 3 by 5 minus and x lies in the second quadrant, find the value of sin 2x and sin x by 2. না আমি তো করিনি। মা, আমি করিনি, মানে আমি ইচ্ছে করে করিনি, মানে আগের ব্যাপারে একই অঙ্ক ছিল ওটা। প্রথমত sin 2x টাকে আগে বার করি,
sin 2x এর ফর্মুলাতে কি হয় 2 cos x sin x হয় cos x দেওয়া আছে স্যার কোশ্চেন নাম্বার কত? কোশ্চেন নাম্বার দেখো তো কত 8 ক্লাস সেকেন্ড কোয়ার্টার 28 এ 2 28 এর সাবমিট 2 28 এর 2 দেখো এটা 28 এর 2 তাহলে 2 sin square theta equal to 1 minus cos theta হ্যাঁ মানে এখানে sin x এর এখানে simple- sin square x by 2 হয়ে যাবে না আগে sin x টা বার করি তারপর ওটা নিয়ে ভাববো এটা তো নরমাল ভালো করে দেখবে x তো সেকেন্ড কোয়াড্রেন্টে আছে সো এটা পজিটিভই হবে তাহলে sin x √1 cos square x করে প্লাস সাইন ই চাপালাম কোয়াড্রেন্টটা সবসময় দেখে নেবে সেকেন্ড কোয়াড্রেন্ট বলে প্লাস আছে তাহলে এটা করে নাও √1 - 9/25 তার মানে 4/5 হয়ে গেল এইবার প্রথমটা তো সোজা হয়ে গেছে sin 2x যেটা সেটাকে তাহলে তুমি করে দাও 2 sin x cos x করে দাও দিয়ে ভ্যালুগুলোকে সাবস্টিটিউট করো sin x মানে হচ্ছে 4/5 cos x মানে হচ্ছে -3/5 তার মানে -24/25 হলো তাহলে sin 2x এর কোনো ঝামেলা না স্যার ওইটা 2 sin square x by 2 equal to 1 minus cos x 2 sin square x by 2 এটাকে দেখো এটা লেখা যাবে কিনা actual formula তো 2 sin square x equal to 1 plus 1 minus cos 2x হয় এটাকে বাই কি না ওখানে পাই অরিজিনাল ফর্মুলাটা হচ্ছে 2 sin square x ইকুয়াল টু দেখবে 1 minus cos 2x আমি ফর্মুলাটা লিখে বুঝতে পারবে 2 sin square x ইকুয়াল টু ছিল 1 minus cos 2x দেখো ফর্মুলাটা কিন্তু এটা ছিল তুমি যদি এইটাকে x করো এটাকে যদি তুমি x করো তাহলে বাবু এই এন্ট্রিটা কিন্তু তখন x/2 হবে বুঝতে পারছো এইটাকে কিন্তু বলে অ্যাকচুয়ালি সাব মাল্টিপল অ্যাঙ্গেল এইটাকে এটা মাল্টিপল অ্যাঙ্গেল কিন্তু নয় এই বইটাতে কি করেছে একই করে একসাথে দিয়ে দিয়েছে এটা কিন্তু অ্যাকচুয়ালি সাব মাল্টিপল অ্যাঙ্গেল নট মাল্টিপল অ্যাঙ্গেল এটা অ্যাকচুয়ালি পরের চ্যাপ্টার হওয়া উচিত না কিন্তু তোমাদের এখানে একটার মধ্যেই আছে কিছু করার নেই একটার মধ্যেই করতে হবে তাহলে এটাকে এটা লিখলাম দিয়ে cos x এর ভ্যালু বসিয়ে দাও 2 by root 5 8 এর 5 তাহলে sin স্কয়ার স্যার এই ফর্মুলাটা কি বলবো এটা থেকে এটা হ্যাঁ ওটাই তো এই 2 sin স্কয়ার থিটা যদি এদিকে নাও এই যে এটা আমি তো এটা বলছি এটা হ্যাঁ এটা থেকেই তো এটা আসছে সাইড চেঞ্জ করো না তাহলেই তো এটা আসছে তাহলে sin স্কয়ার x/2 হয়ে যাচ্ছে তোমার 4/5 এইবার প্লাস নেব না মাইনাস নেব দেখো x হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে আছে x যদি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে তাহলে x হচ্ছে 90 থেকে শুরু করে 180 এর মধ্যে আছে তাহলে সরি হ্যাঁ ঠিকই তো আছে x সেকেন্ড কোয়াড্রেন্ট তাহলে x/2 45 থেকে শুরু করে 90 এর মধ্যে সো x/2 হচ্ছে তোমার ফার্স্ট কোয়াড্রেন্ট তাহলে sin নিলে নিশ্চয়ই পজিটিভ হবে তাহলে sin x/2 হয়ে যাবে হচ্ছে তোমার 2/√5 এটা কি সাইডে লিখে দিতে হবে এই যে এটা লিখতে হবে আমি যেমন করলাম না সাইডে লিখে দিতে হবে এটা ফার্স্ট কোয়াড্রেন্টে তাই জন্য এটা প্লাস না 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 আমি যেমন লিখেছি কিচ্ছু লিখতে হবে না আমি যেমন লিখেছি ওটার মানে তো ফার্স্ট কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্ট তোদের স্কুল বাড়ি বুঝতে পারছো তাহলে তার মানে ভাবো তোমাকে যদি 2x থেকে x এ আসতে পারো তুমি তাহলে x থেকে x/2 তেও আসতে পারবে ওইভাবে নিয়ে অঙ্ক করা হয় যখন x/2 এর দিয়ে অঙ্ক থাকবে ওইভাবেই করতে হবে
যখন x/2 দিয়ে অঙ্ক থাকবে তখন তোমাকে কিন্তু ওইভাবেই করতে হবে। স্যার 36 নম্বরেরটা 36 কি আছে অঙ্ক বলো? এটা হর্স এটা তো বড় অঙ্ক হুম, কি আছে? pi by cos pi by 65 into cos 2 pi by 65 into cos 4 pi by 65 ভাবো তোমাকে এক্ষুনি পড়ালাম। প্যাটার্ন আচ্ছা সেম জিনিস আরে প্যাটার্ন খুঁজবে সবসময়, হ্যাঁ, যত বড় অঙ্কই হোক তোমার প্যাটার্ন হচ্ছে ডবল হতে হতে যাওয়া। স্যার এগুলো তো প্যাটার্ন নেই, পুরো তিনটেই প্যাটার্ন আছে। হ্যাঁ, একই অঙ্ক দিয়ে গেছে বারবার, তিনটে স্যার তিনটেই সেম অঙ্ক, 40 খালি অ্যাঙ্গেলগুলো আলাদা আছে। কি বলছে? 40 বলো। cos x equal to cos alpha plus cos beta 40 ঠিক আছে, বলছে বলুন না। 40 কি আছে? cos x equal to cos alpha plus cos beta cos alpha plus cos beta by 1 plus cos alpha into cos beta by 1 plus cos alpha into cos beta prove that tan x by 2 tan x/2 equal to এটা এটা লেখা থাকবে পাশে। tan x/2 equal to plus minus tan alpha by 2 into tan beta by 2 প্রথমে তুমি এই ফর্মুলাটা দেখো তো তুমি পেয়েছো কিনা। 1 minus cos 2x by 1 plus cos 2x equal to tan square x। দেখো বলো। আচ্ছা তো? আচ্ছা দাঁড়াও, ওকে দেখতে দাও। আচ্ছা তো এইবার দেখো তোমাকে তো tan x/2 আনতে হবে। তুমি যদি এটা x/2 করো তাহলে এইগুলো x হবে, এটা যদি x/2 করো তাহলে এগুলো কি হবে? x হবে। তাহলে আমি করব এটাকে y1 নিয়ে কম্পোনেন্ট ডিফারেন্ট করে দেবো। বুঝতে পেরেছো? যেই করে দেবো এইটা কিন্তু tan স্কয়ার x/2 চলে আসবে। স্যার কিভাবে দুটো কম্পোনেন্টটা ডিফারেন্ট করতে হবে? কেননা এই ফর্মুলাটা ক্লু তো আমার এটা, আমাকে tan x/2 আনতে হবে। tan x/2 যদি আনতে চাই তাহলে এটা x/2 হলে এগুলো তো x হয়, তাহলে x তো অলরেডি সাজিয়ে দিয়েছে ওরা, তাহলে নিচে একটা 1 নিয়ে কম্পোনেন্ট ডিফারেন্ট করে দিই। এবার তো আচ্ছা, খেয়াল রাখবে পরীক্ষার হলে খুব ভুল হয়, এদিকে যেটা করবে এদিকেও তাই করবে। মানে এদিকে এটা মাইনাস এটা বাই এটা প্লাস এটা করেছো, তাহলে এদিকটাও তাই করবে, এটা মাইনাস এটা বাই এটা প্লাস এটা। স্যার দুটোই দেবে। দেখো এরকম পেয়েছি, বাঁ দিকটাকে ডাইরেক্ট লিখে দাও tan স্কয়ার x/2। হ্যাঁ কমন নেব? হ্যাঁ, ডান দিকটাকে ফ্যাক্টর করো, বাঁ দিকটাকে ডাইরেক্ট লিখে দাও tan স্কয়ার x/2। তাহলে এটাকে আমি লিখে দিলাম tan স্কয়ার x/2 লিখে দিলাম। ডান দিকটাকে এই দুটোকে পাশাপাশি নাও, আর এই দুটো থেকে মাইনাস cos বিটা কমন নাও। ঠিক আছে, এই দুটোকে পাশাপাশি নাও, আর এই দুটো থেকে বলো এই দুটো করলেও তো সেম হতো না? কোন দুটো? এটা আর এটা তো? হ্যাঁ হতো। এই দুটো থেকে cos বিটা কমন নাও, হলো। তাহলে দেখো কিরকম আসছে, তাহলে আসছে tan স্কয়ার x/2 ইকুয়াল টু এটা এই স্কোয়ারটা কেটে যাবে, এটা আলাদা হয়ে যাবে। এই এন্ট্রিটা তোমার tan স্কয়ার আলফা বাই 2, আর এই এন্ট্রিটা তোমার tan স্কয়ার বিটা বাই 2। এবার প্লাস মাইনাস হয়ে যায় প্লাস মাইনাস হয়ে যাবে স্কয়ার রুট করলে, তাহলে
এটা হচ্ছে তোমার tan স্কোয়ার আলফা বাই 2, এটা হচ্ছে তোমার tan স্কোয়ার বিটা বাই 2। সো স্কোয়ার রুট করে দাও, করে দিলে তুমি প্লাস মাইনাস পেয়ে যাচ্ছ। বুঝতে পেরেছো? তার মানে যে ফর্মুলাগুলো তোমার 2x x দিয়ে আছে, ওই সেম ফর্মুলা x আর x/2 দিয়েও আছে। তোমাকে ডাইরেক্ট ভেবে নিতে হবে কিন্তু। তার মানে ডাইরেক্ট মনে রাখবে 1 প্লাস cos 2x 2 cos স্কোয়ার x, তাহলে 1 প্লাস cos x হচ্ছে 2 cos স্কোয়ার x/2। 1 মাইনাস cos 2x হচ্ছে 2 sin স্কোয়ার x, তাহলে 1 মাইনাস cos x মানে হচ্ছে 2 sin স্কোয়ার x/2। 2x থেকে যদি x হয় তাহলে x থেকে x/2 হবে, ওইভাবে মনে রাখবে। আর কি আছে দেখো, 41 বলো কি 41? sec x plus alpha plus sec x minus alpha equal to 2 sec x. Prove that 2 sec x, হ্যাঁ, prove that cos x equal to plus minus root 2 cos alpha by 2. cos x equal to plus minus root 2 cos alpha by 2. cos alpha by 2। আগের চ্যাপ্টারে 44 না, এই চ্যাপ্টারেরই। এটাকে এগুলোকে সব tan দিয়ে কনভার্ট করতে হবে। 1 মাইনাস tan স্কোয়ার x বাই 1 প্লাস tan স্কোয়ার x, এটা হচ্ছে 2 tan x বাই 1 প্লাস tan স্কোয়ার x দিয়ে একটা tan এর কোয়াড্রেটিক বানাতে হবে। তার রুটগুলো আলফা আর বিটা, তার মানে tan আলফা tan বিটা তার রুট কোন নম্বর 44। তারপর সাম অফ দ্য রুটস, প্রোডাক্ট অফ দ্য রুটস বেরিয়ে যাবে। তারপরে এটা তো এটাও তো বেরিয়ে যাবে, এই দুটো জানা থাকলে তো এখান থেকে বার করতে পারবে। বুঝতে পেরেছো? কি আছে এগুলো করে 44 কি আর আমরা বুঝনা নাম দেব। দেখ না আছে তুমি বসে এটা আছে রুটস তাহলে কোনটা 44 এইটা। তুমি কত 44 দেখো সেকের তো কোনো ফর্মুলা নেই, সেকের ধরুন তো কোনো ফর্মুলা নেই, তাহলে এখানে সেক রেখে তো আমার কোনো লাভ নেই। তাহলে ওকে আগে 1/cos করো, করে এলসিএম করো, ফার্স্ট কাজ। তাহলে আমি কি করব, প্রথমে ওকে 1/cos করব, এটাকেও তাই 1/cos করব, করে এবার ওকে এলসিএম করো। কেননা সেকের কোনো ফর্মুলা কিন্তু নেই। cos x minus alpha plus cos x. করো করো করো, এগো এগো এগো, বুঝে দেবো না। ফার্স্ট করো। স্যার এটা আগের ফর্মুলাটা দিয়ে হ্যাঁ, ওপরেরটা দেখো 2 cos a cos b cos a minus b প্লাস cos a plus b হচ্ছে 2 cos a cos b। নিচেরটাও ফর্মুলা দেখবে, cos a plus b into cos a minus b হতো cos স্কোয়ার a minus sin স্কোয়ার b, cos a plus b into cos a minus b হতো cos স্কোয়ার a minus sin স্কোয়ার b। দুটোকেই ফর্মুলা ইউজ করো, দুটোকেই ফর্মুলা ইউজ করো। তাহলে এটা আমি পেলাম 2 cos a cos b, এটা আমি পেলাম cos স্কোয়ার x মাইনাস সাইন স্কোয়ার আলফা, এটা
যা আছে রয়ে গেল, এটা 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 তো কেটে নিজের cos 2 থিটা এরকম এরকম দাঁড়াও, ও না সবসময় তো প্রুভিং এর দিকে তাকাবে। প্রুভিং এ কি আছে দেখো, cos x আছে না একটা, তার মানে cos x টাকে আমি সাবজেক্ট বানাবো। সাবজেক্ট বানাবো মানে ক্রস মাল্টিপ্লাই করো, যাই হোক ক্রস, আমাকে cos স্কোয়ার এক্স গুলোকে পাশাপাশি নিতে হবে মোদ্দা কথা। তাহলে আমি কি করবো, ক্রস মাল্টিপ্লাই করে cos স্কোয়ার এক্স গুলোকে পাশাপাশি নিয়ে নেবো, দিয়ে cos স্কোয়ার এক্স এর ভ্যালু বার করবো। বোঝাই তো যাচ্ছে প্লাস মাইনাস আছে, তাহলে cos স্কোয়ার এক্স থেকে নিশ্চয়ই cos x বার করেছে। তাহলে ক্রস মাল্টিপ্লাই করো, cos স্কোয়ার এক্স cos আলফা ইকুয়াল টু cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার আলফা। এই নেটে রয়েছে তো, আমার কানেকশনটা আছে তো, অনলাইনে যারা রয়েছে? হ্যাঁ হ্যাঁ আছে। আচ্ছা, হ্যাঁ স্যার আছে। ওকে। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। এইবার হ্যাঁ স্যার আওয়াজ আসছে। কি বলছে? হ্যাঁ স্যার আওয়াজ আসছে। আচ্ছা, তুমি মানে ক্লিয়ার চলছিল। এবার সাইন cos স্কয়ার আলফা গুলো একদিকে নিয়ে গিয়ে কমন নাও। cos স্কয়ার আলফা একদিকে, এই cos স্কয়ার x একদিকে নিয়ে কমন, তাহলে সাইন স্কয়ার আলফাটা এদিকে নিয়ে এসো, ইকুয়াল টু cos স্কয়ার x গুলোকে ওদিকে নিয়ে যাও। সাইড চেঞ্জ করেছে কেন? সবসময় তো মাথায় রাখবে cos x টাকে তো আমাকে সাবজেক্ট বানাতে হবে, প্রুভিং এ তো cos x আছে। তাহলে আমি কি করব, cos স্কয়ার x গুলোকে কমন নিয়ে নেবো এবার। তাহলে কমন নিয়ে cos স্কয়ার x ইকুয়াল টু বার করে দাও। তাহলে cos স্কয়ার x কমন নাও, 1 minus cos alpha আর এটা sin x sin স্কয়ার হবে 2 sin স্কয়ার আলফা বাই 2। তাহলে cos স্কয়ার x ইকুয়াল টু বার করো। এইবার দুটোকেই সাব মাল্টিপলে ভাঙো। ধরো সাইন স্কয়ার আলফা, সাইন স্কয়ার আলফা মানে তো এরকম হবে, সাইন আলফা মানে কত, 2 sin আলফা বাই 2 cos আলফা বাই 2 স্কয়ার আছে, সো এর হোল স্কয়ার। সাইন 2 আলফা যেমন হতো 2 sin আলফা cos আলফা হতো, তাহলে সাইন আলফা কি হবে, নিশ্চয়ই 2 sin আলফা বাই 2 cos আলফা বাই 2 হবে, হোল স্কয়ার আছে। এটাও sin এ চলে যাবে আর এটাও তোমার 2 sin স্কয়ার আলফা বাই 2, ওইটা আগেরটা যেটা হোল স্কয়ারটাকে তুলে দাও। এই যে মাঝখানে এই স্টেপটা লিখলাম, এটা এখন তোমাকে বোঝানোর জন্য লিখেছি, তুমি লিখবে না, তুমি ডাইরেক্ট করবে, ডাইরেক্ট লিখে দেবে 4 sin স্কয়ার আলফা বাই 2 cos স্কয়ার আলফা বাই 2, ডাইরেক্ট লিখবে। কিন্তু ডাইরেক্ট লিখতে গিয়ে আবার ভুল লিখো না জানো, স্যার না স্যার ওইটা হবে ওইটাই তো হয়, ডাইরেক্ট লিখতে গিয়ে ছেলেগুলো ভুল লেখি। এবার তাহলে কাটো, তাহলে দেখো কাটলেই হয়ে গেছে, 2 sin স্কয়ার আলফা বাই 2 কেটে দাও, এটা এটা কাটছে, এটা এটা কেটে এখানে একটা 2 এসছে, তাহলে আমি পেয়ে যাচ্ছি cos x ইকুয়াল টু প্লাস মাইনাস √2 cos আলফা বাই 2 প্লাস মাইনাস √2 cos আলফা বাই 2। বুঝতে পারছো? যখনই দেখবে x বাই 2 এর ফান্ডা আছে, আলফা বাই 2 এর ফান্ডা আছে, জানবে তোমাকে এই সমস্ত ফর্মুলাগুলোকে সেট আপ দিতে হবে। কতগুলো প্রি ডিফাইন্ড অ্যাঙ্গেল আছে, সেই অ্যাঙ্গেলগুলোর ভ্যালু আমার এখানে লাগবে, প্রুভিংটাও লাগবে। 75 না, 75 45 প্লাস 30 করলেই হয়ে যায়, ওটা কম্পাউন্ড অ্যাঙ্গেল। এখানে আমরা যেটা বলবো সেটা হচ্ছে 18 ডিগ্রি, লেখো 18 ডিগ্রি। অনলাইনে যারা রয়েছে লেখো 18 ডিগ্রি। 18 ডিগ্রি এর সাইন কস আমরা বার করব, 18 ডিগ্রি এর সাইন কস প্রথমে আমরা যেটা বার করব সেটা হচ্ছে সাইন 18। 57 একটা স্কয়ার হবে না 57 নেই, 18 ডিগ্রি আছে, 36 আছে, এই দুটো অ্যাঙ্গেল আছে, আর 45 আর 75 আর 15
45 মাইনাস 30 করে বার করো। লেখো সাইন 18 ডিগ্রি কিভাবে বার করবো দেখো, এই যে 18 ডিগ্রি রয়েছে এইটাকে আমি থিটা ধরবো, নিয়ে সাইন থিটাকে ভাঙবো। তাহলে আমাকে নিশ্চয়ই সাইন থিটার ভ্যালু বার করতে হবে। তাহলে আমাকে কি বার করতে হবে? সাইন থিটাটাকে বার করতে হবে। থিটা যদি 18 হয় তাহলে 5 থিটা কত হবে? 90 হবে। লেখো থিটা যদি 18 ডিগ্রি হয় তাহলে 5 থিটা হচ্ছে তোমার 90 ডিগ্রি। 5 থিটাটাকে তুমি 2 থিটা প্লাস 3 থিটা করো। 5 থিটা যেটা আছে সেটাকে করো 2 থিটা। এইটাকে সাইন হ্যাঁ বলো, 5 থিটাটাকে 2 থিটা প্লাস 3 থিটা করো। কোসাইন সাইন করে দেবো। না দাঁড়াও, এইবার 3 থিটাটাকে ডান দিকে নিয়ে যাও। 3 থিটাটাকে রাইট সাইডে নাও, তাহলে 2 থিটা ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 3 থিটা। তাহলে 2 থিটা হয়ে যাচ্ছে তোমার 90 ডিগ্রি মাইনাস 3 থিটা। এইবার তুমি দুদিকে সাইন নাও। এবার তুমি কি করলে? দুদিকে সাইন মিলে, তাহলে ওটা cos হ্যাঁ। তাহলে এটা তো তোমার হয়ে গেছে cos 3 থিটা। এইবার তুমি যা যা ফর্মুলা জানো ভেঙে দাও। সাইন 2 থিটার ফর্মুলা 2 সাইন থিটা 2 সাইন থিটা, আর এটা 4 cos cos থিটা। থিটা মাইনাস 3 cos থিটা। হ্যাঁ এটা হলো 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। cos থিটাটা কমন নাও। কমন নিলে দেখো cos থিটা দুদিক থেকে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। cos থিটা কমন নাও, cos থিটাটাকে দেখো ক্যান্সেল আউট করে দেওয়া যাচ্ছে। cos থিটা কমন নাও, কমন নিলে হয়ে গেছে 4 cos স্কয়ার থিটা মাইনাস 3। একটা কথা বলি, এই যে cos থিটা আমি ক্যান্সেল আউট করছি একটা কারণেই করতে পারছি, যেহেতু cos থিটা নট ইকুয়াল টু 0। কেন? কারণ থিটা যেহেতু 18 ডিগ্রি, cos 18 তো আর 0 হয় না, cos 90টা 0 হবে। তার জন্য কিন্তু আমরা এটাকে ক্যান্সেল আউট করতে পারছি। পাশে লিখে দেবো সিন্স cos থিটা ইকুয়াল টু cos 18 ইজ নট ইকুয়াল টু 0। এইটা লিখবো কিন্তু। 0 হলে তোমার কাটা যায় না, তার কারণে 0 দিয়ে ডিভিশন করা যায় না। যদি বাই চান্স cos থিটার ভ্যালু 0 হতো তখন 0 দিয়ে, কথাটা শোনো ভালো করে, যদি cos থিটার ভ্যালু 0 হয় কখনো 0 দিয়ে কোনোদিন ডিভিশন করা যায় না। কোনো একটাকে তুমি কেটে দিচ্ছ মানে হচ্ছে দুদিকে ডিভিশন করছো, বুঝতে পেরেছো? তুমি দুদিকটাকে কাটছো মানে cos থিটা দিয়ে তুমি ডিভিশন করছো। cos থিটা যদি বাই চান্স 0 হয় তখন তো 0 দিয়ে ডিভিশন করা যায় না, সো তখন কাটা যায় না। এবার তুমি বলতে পারো তখন কি করব? তখন করব একদিকে নিয়ে গিয়ে কমন নেব, বুঝতে পেরেছো? এইবার এই cos স্কয়ারটাকে সাইনে কনভার্ট করো। এই যে cos স্কয়ার পাচ্ছ এটাকে 1 মাইনাস সাইন স্কয়ার করে দাও। cos স্কয়ারটাকে তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার করে দাও। তাহলে এটাকে ভাঙো, ভাঙলে কত আসছে? 4 মাইনাস 3 1 আসছে, মাইনাস 4 সাইন স্কয়ার থিটা আসছে, রুটিং আসে। জাস্ট মাল্টিপ্লাই করে দিলাম, 4 মাইনাস 3 1 মাইনাস 4 সাইন স্কয়ার থিটা। সব একদিকে নিয়ে গিয়ে 0 করো, তাহলে কত আসছে দেখো 4 সাইন স্কয়ার থিটা প্লাস 2 সাইন থিটা। হ্যাঁ শ্রীধরাচার্য, শ্রীধরাচার্য করে বার করবো। মিডল টার্ম ফ্যাক্টর না মিডল টার্ম হচ্ছে না। এইবার শ্রীধরাচার্য করে সাইন থিটার ভ্যালু বার করো। ফর্মুলা মনে আছে তো? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a হতো, দেখবে। হ্যাঁ ঠিক আছে, ঠিকই বলছে, দেখেছি। এটা
যদি তোমার 0 হয় তাহলে x ইকুয়াল টু আসতো মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। আমি ডিসপ্লেনে এইটা হচ্ছে তোমার a, এইটা হচ্ছে তোমার b, এইটা হচ্ছে তোমার c। সো সাইন থিটা বার করে দাও, তাহলে সাইন থিটা ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। দুটো নিয়ে আসবো। থিটার জায়গাতে 18 বসিয়ে দাও, তাহলে সাইন 18 ডিগ্রি। দেখো এটা 2√5 হচ্ছে, দুইটা কাটছে, -1 প্লাস মাইনাস √5 বাই 4। 18 ডিগ্রি তো ফার্স্ট কোয়াড্র্যান্টের অ্যাঙ্গেল, তাহলে নেগেটিভ হতে পারে না, তার মানে মাঝে মাইনাসটা নিশ্চয়ই হবে না, তাহলে মাঝে প্লাস হবে, মাঝে মাইনাসটা হবে না, মাঝে তাহলে প্লাস হবে। তার মানে আমরা কি পাচ্ছি, তার মানে আমরা পাচ্ছি সাইন 18 ডিগ্রি। দেখো আমি পেয়ে গেছি √5 -1/4। মনে রাখতে হবে, অঙ্ক করার সময় ডিরেক্ট ইউজ করব। সাইন 18 ডিগ্রির ভ্যালু বলো, এই sin থিটাটা কেন আনলে ওখানে? সাইন থিটা কোনটা, সাইন থিটা sin থিটা ইকুয়াল টু -2 প্লাস ওই যে কোয়াড্রেটিক ax স্কয়ার প্লাস bx প্লাস c, x তো এখানে সাইন থিটা, সাইন স্কয়ার থিটা আছে না, x নয়, এটা সাইন থিটা হবে। এটা যদি 4x স্কয়ার প্লাস 2x মাইনাস 1 হতো তাহলে x হতো, বুঝতে পেরেছো? তাহলে ফর্মুলা মনে রাখো, সাইন 18 ডিগ্রি এর ভ্যালু হচ্ছে √5 -1/4। এইটাই কিন্তু সোর্স, এটা থেকে বাদ বাকি সব কটা। এবার আমরা cos 18 ডিগ্রি বার করব, এটা কিন্তু সোর্স। cos 18 ডিগ্রি, cos 18 ডিগ্রি কে তাহলে আমরা লিখতে পারবো √1 মাইনাস সাইন স্কয়ার। করো, ফার্স্ট করো। cos 18 ডিগ্রি কে তাহলে দেখো আমরা লিখতে পাচ্ছি √1 মাইনাস সাইন স্কয়ার দিয়ে সাইন 18 ডিগ্রি এর ভ্যালুটাকে সাবস্টিটিউট করে দাও। সাইন 18 ডিগ্রি এর ভ্যালুকে করে দাও তুমি সাবস্টিটিউট, তাহলে √5 -1 এর হোল স্কয়ার বাই দেখো 16 হয়ে যাচ্ছে, √5 4 স্কয়ার। হোল স্কয়ারটা হোল স্কয়ারটা ভাঙতে হবে, আগে এলসিএম করে নাও, করে নিয়ে ভেঙে দাও। সাইন স্কয়ার 18 এর ভ্যালু বসালাম, এবার এটাকে এলসিএম করে দিই, তাহলে আসছে 16 মাইনাস √5 -1 এর হোল স্কয়ার বাই 16। হোল স্কয়ারটাকে ভেঙে দাও, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab বাই 16। 16 থেকে দেখো 4 বেরিয়ে চলে আসবে বাইরে, রুটের মধ্যে দেখো আসছে 10 প্লাস 2√5, তাহলে cos 18 ডিগ্রি এর ভ্যালু হয়ে যাচ্ছে হচ্ছে তোমার এটা, ডাইরেক্ট মনে রাখতে হবে 1/4 a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার করলে √5 এর হোল স্কয়ার 5 আসবে, প্লাস b স্কয়ার মাইনাস 2ab। আচ্ছা আচ্ছা, স্যার প্রুফগুলো মনে রাখার দরকার নেই তো, মানে করার মানে আসবে না, রাইট? হ্যাঁ আসবে, রাইট, আসবে, রাইট। আচ্ছা, মানে প্রুফ করতে দিতে পারে? হ্যাঁ প্রুফ করতে দিতে পারে। তবে একটা সুবিধা আছে, তোমাকে যদি cos 18 এর প্রুফ দেয় এটা, তুমি এই ভ্যালুটাকে ইউজ করতে পারবে, sin 18 এর ভ্যালুটা। স্যার বলছি এটা কিরকম করে হলো? কোনটা বলো স্যার বলো, এই সাইন 18 ডিগ্রি থেকে ওটা কিরকম করে আনলো, ওই পার্টটা উপরে, এইটা ওই থিটাটাকে ভাঙলেন যে? হ্যাঁ হ্যাঁ cos থিটাকে কি লেখা যায়, cos থিটাকে √1 মাইনাস sin স্কয়ার থিটা লেখা যায় না? হ্যাঁ দেখো সেটাই লিখেছি, ভালো করে দেখো।
আচ্ছা ঠিক আছে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝে গেছি। তাহলে cos 18 হয়ে যাচ্ছে হচ্ছে তোমার এটা, মনে রাখবো আমরা। এইবারে আমরা যেটা করব সেটা হচ্ছে cos 36, cos 36 এইটুকুনি তো হচ্ছে cos 36 দেখো। হ্যাঁ cos 18 এটা মনে রাখতে হবে 1/4। দেখো এটা মনে রাখাটা সুবিধা আছে, sin 18 হচ্ছে √5 - 1/4, আর cos 18 কত সুন্দর হবে 1/4 √10 প্লাস 2/5। দারুণ হবে। cos 36টা দেখলে তুমি বুঝতে পারবে কেন বলছি দারুণ ভ্যালু। cos 36 দেখো, এটাকে আমি লিখবো 1 - 2 sin square 18। না এটা ভালো ভ্যালু হবে, এটা হবে √5 প্লাস 1/4 হবে দেখবে। দেখো cos 36 কে লিখে দিলাম, cos 2 থিটাকে লেখা হয়েছে 1 - 2 sin square থিটা, cos 2 থিটাকে লেখা হয়েছে 1 - 2 sin square থিটা। তাহলে cos 36 কে লিখলাম 1 - 2 sin square 18 দিয়ে এবার sin 18 এর ভ্যালু বসাও। sin 18 এর ভ্যালু তো √5 - 1/4 এক্ষুনি বার করেছি, তাহলে ওটাকে বসাও। তাহলে আসছে এটা √5 - 1 এর হোল স্কয়ার। হ্যাঁ বলো এটা, হ্যাঁ এটা মুখস্থ হয়ে যাবে। আরে হ্যাঁ মুখস্থ হবে, আমার মুখস্থ হয়েছে তোমার কেন হবে? মুখস্থ হওয়ার জন্যই তো দেওয়া, মুখস্থ তো হবে। sin স্কয়ার 18 এর জায়গাতে বসালাম দেখো, দিয়ে 2 দিয়ে কেটেছি, এলসিএম করে দাও এবার। এমন কিছু জিনিস তো দেবে না যে যেটা অ্যাবনর্মাল, অ্যাবনর্মাল কিছু নেই, সবই নর্মাল। তোমাদের জন্য নরমাল, আমাদের জন্য পুরো একদম না না তোমাদের জায়গাতে তো আমরাও ছিলাম একদিন। তাহলে এটাকে ভেঙে দাও a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। তখন তুমি অনেক ভালো বুঝেছো। না না আমি অঙ্কে একদম ভালো ছিলাম না, আমি a প্লাস b হোল স্কয়ার জানতাম না, সবাই বলে এরকম। আমি a প্লাস b হোল স্কয়ারই জানতাম না, তো এখন সবে শিখেছি। দেখো এটা কত আসছে, 8 - 6 2 এলো প্লাস 2√5/8। স্যার এটা 1 প্লাস √5/8 মনে রাখবে √5 প্লাস 1/4, √5 প্লাস 1/4 হিসেবে মনে রাখবে, তবে ওটা মনে রাখতে সুবিধা হবে। ওটা হচ্ছে √5 - 1/4, তাহলে এটা হয়ে গেল হচ্ছে তোমার √5 প্লাস 1/4। তাহলে মজার জিনিস দেখবে cos 36 এটা আসছে তো, sin 36 দেখবে এইটার মাইনাসটা আসবে। sin 36 যখন আমি বার করবো এখন দেখবে এইটার মাইনাসটা আসবে। এবার প্লাস মাইনাসের কনফিউশনটা বলি, sin 18 এ মনে রাখবে মাইনাস হয়, তাহলে cos 18 টাতে প্লাস হবে, ঠিক আছে? sin 18 এ মাইনাস মানে cos 18 এ প্লাস মাঝে, sin 18 এর সাথে cos 36 টা কনজুগেট, মানে হ্যাঁ sin 18 এর সাথে cos 36 টা কনজুগেটে আছে, আবার মাইনাস উঠে। হ্যাঁ মানে ওটা মাইনাস ছিল এটা প্লাসে এসেছে, তাহলে cos sin 36 টা তাহলে এর সাথে কনজুগেট হবে। তাহলে sin 36 যখন আমি নেব তখন তাহলে লিখবো √1 - cos স্কয়ার 36। তাহলে এই ভ্যালুটা কিন্তু মনে রাখছো, cos 36 এর এই ভ্যালুটা বক্স করো, এই ভ্যালুটা মনে রাখতে হবে। তাহলে cos স্কয়ার 36 বসিয়ে দাও, তাহলে √5 প্লাস 1 এর হোল স্কয়ার বাই 16। cos স্কয়ার 36 বসিয়ে দাও, √5 প্লাস 1 বাই 16। 3 নাম্বার, এইটুকুনের জন্য 3 নম্বর দেবে? তুমি বললে 2 নাম্বার দেওয়া হবে, 3 দেবে, তুমি 2 পাবে। আরে না না স্যার ঠিক আছে। এবার ইয়ে করো, এলসিএম করে দাও, তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে। অত কি আর জানি। তাই এবার তাহলে হোল স্কয়ার ভাঙাও। আচ্ছা 16 থেকে 1/4 চলে এলো,
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab এরকম পেলাম। তাহলে হয়ে গেল 1/4 রুট ওভার 10 মাইনাস 2√5, বুঝতে পেরেছো? তাহলে সাইন 36 হয়ে যাচ্ছে হচ্ছে তোমার এটা। তাহলে সোর্স ফর্মুলা কিন্তু সাইন 18, সাইন 18 ডিগ্রির ফর্মুলাটা কিন্তু সোর্স, ওটা থেকেই সব বার করা হচ্ছে। তাহলে অন্য কিছু যদি তোমাকে পরীক্ষাতে দেয় cos 18 বা এক্সেট্রা এক্সেট্রা, তুমি সাইন 18 ডিগ্রির ভ্যালুটাকে ইউজ করতে পারছো। এটার মধ্যে তাহলে 2 মানে sin 2 ইয়ে দিয়ে করতে পারবো 2 sin 18 cos 18, 2 sin 18 cos 18 করে করতে তাহলে পারো। এটা বার করতে হবে তো, এটা বার করে ওটা বার করে আবার করতে হবে। এটা করে এটা বার করে এটা তুমি তা করবে না, আমি যেরকম করেছি তাই করবে। 36 এর আপনি ভ্যালু কিভাবে জানবো যে আমি ইয়ে থাকবে cos স্কয়ার 36 এর ভ্যালু কিভাবে জানবো? এখানে প্রুফ দ্যাট sin 36 ইকুয়ালস টু দিস। তোমার ধরো সাইন 18 তুমি পেয়েছো, সাইন 18 থেকে cos 36 বার করে নেবে, যেমন বার করলাম আমি। সে মানে আমি cos মানে sin 18টা জানি, ওটা তবে source। sin 18 থেকে এখানে আসবো, তারপরে কি এখানে আসবে, দুটো ধাপে করবে। না অনেক অনেক বড়, এটার জন্য 5 মার্কস দেওয়া হয়েছে। 5 মার্কস, ঠিক আছে, তুমি বলছো দেবে। তারপর না করে 5 5 বার পারবো। একটু ভুলে রেখে স্টেপ বাকি খুব ঠান্ডা দেয় আমার স্কুলে। তাহলে এটা আমরা শিখলাম। আচ্ছা, দুটো ভ্যালু মনে রাখবে, একটা হচ্ছে tan 22.5, এর ভ্যালু হয় √2 - 1, লেখো দেবো tan 22.5 22.5 ডিগ্রি, যেটা π/8 অ্যাকচুয়ালি। এই ভ্যালুটা মনে রাখবে tan 75 ডিগ্রি, এটা হচ্ছে 2 + √3 হয়, 45 + 30 করে বার করা হয়। হ্যাঁ, বলো। এই tan 22.5 টা এটা cot 22.5 ইকুয়াল টু √2 + 1 হবে তাহলে। √2 - 1 না না, +1 হবে তাহলে, হ্যাঁ, cot এটা করলে। ইউজ করতে দিয়েছে কোশ্চেন নাম্বার 27। হ্যাঁ, প্রুফ কিভাবে করবো? 1/, করে দেবে, এটা বিলো দ্যাট 1/, করবে, 1/, cot 22.5 ইকুয়াল টু 1/tan 22.5 করে tan 22.5 এর জায়গাতে এটা বসাবে। এটা আমরা জানি বিলো দ্যাট দিস উই নো দ্যাট দিস, কথাটা ইউজ করার দরকারটা কি? জাস্ট cot 22.5 ইকুয়াল টু 1/tan 22.5 ইকুয়াল টু 1/, এটা তারপর রেশনালাইজ করে যেটা আছে। তাহলে এই তিনটা ভ্যালু আমরা মনে রাখবো, খেয়াল রাখবে। হ্যাঁ, tan 22.5 √2 - 1, ওই 75 আর 15 ডিগ্রি এই ভ্যালুগুলো ইনভার্স সার্কুলার ফাংশন যখন করবে তখন খুব ইউজ হবে। ইনভার্স সার্কুলার ফাংশন মানে 12 এ আছে তোমাদের, এই দুটো ভ্যালু খুব ইউজ হবে। tan 75 হচ্ছে 2 + √3, tan 15 হচ্ছে 2 - √3। ইনভার্স সার্কুলার ভাই ফাংশন এখন শিখতে এখন 12 এ আছে, ইনভার্স সার্কুলার 12 এ শিখবি ভাই 12 এ ট্রিগনোমেট্রির একটাই চ্যাপ্টার আছে, ক্যালকুলাস। না ওই Calculus ইনভার্স টা সার্কুলার ফাংশন। এই ক্যালকুলাসটা থাকবে, কোশ্চেনটা তো থাকবেই তো, যেমন 12 এ ইনভার্সের একটাই চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে ইনভার্স। আর কোনো চ্যাপ্টার নেই, ট্রিগনোমেট্রির একটাই চ্যাপ্টার আছে, আর কোনো চ্যাপ্টার নেই। এটা 40 কথা। ইনভার্স বলতে মানে আবার চেঞ্জ করে দেবো উল্টো। ইনভার্স মানে হচ্ছে ধরো সাইন থিটা ইকুয়াল টু যদি হাফ হয়, তাহলে থিটা ইকুয়াল টু আমরা লিখি সাইন ইনভার্স হাফ। ও ফাংশন এটার ভ্যালু কত? এটা অ্যাকচুয়ালি আমরা জানি যেহেতু π/6, হ্যাঁ বুঝতে পেরেছি। কিন্তু সব ক্ষেত্রে তো আমরা ভ্যালু জানবো না। ধরো এটা যদি 1/3 এটা হয়, এটা 5/4 হলে তাহলে ইনভার্স 5/4 5/4 হয় না কোনোদিন, 4/5 মানে হয়। 4/8 তখন থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স 4/5, বুঝতে পেরেছো? এইটা নিয়ে যাবতীয় ডিসকাশন ওখানে। তাহলে এটা হলো। এইবার তোমরা কি করবে, আচ্ছা, আর ওই ফর্মুলাগুলোকে না নিজেরা একবার নিজেরা না নোট ডাউন করে, মানে ধরো সাইন থিটা, হ্যাঁ, তুমি 2 থিটা থেকে না ভেবে ডাইরেক্ট এটাকে মনে রাখবে, তাহলে তোমার অঙ্ক তাড়াতাড়ি করতে হবে। নইলে তোমাকে বারবার কনভার্ট করে করে ভাবতে হবে। সাইন 2 থিটার জন্য হয় 2 sin থিটা cos থিটা, তাহলে সাইন থিটার জন্য হবে 2 sin θ/2 cos θ/2। এই চিন্তা ভাবনাটা জায়গায় নেই, ডাইরেক্ট সাইন থিটা মানে হচ্ছে এটা। যখন আমি বাই টুতে কনভার্ট করবো, তাহলে এই ফর্মুলাগুলোকে তুমি নিজে নিজে সাজাবে। যেমন ধরো cos θ,
কস থিটাকে তাহলে আমরা কি লিখতে পারবো? কস স্কোয়ার থিটা বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই টু। যা ফর্মুলা আমরা করিয়েছিলাম থিটা থেকে থিটা বাই টুটা কনভার্ট করে দেবে, বা টু কস স্কোয়ার থিটা বাই টু মাইনাস ওয়ান, বা কারণ ক্যালকুলাস যখন করাবো তখন কিন্তু থিটা বাই টু নিয়ে বেশি কাজ হবে রাদার দেন থিটা, ঠিক আছে? কস থিটা এটা, তারপর এইটা তো খুব ইউজ হবে তখন, ওয়ান প্লাস কস থিটা, তার জায়গাতে আমরা লিখে দেবো টু কস স্কোয়ার থিটা বাই টু, theta by 2. ওয়ান মাইনাস কস থিটা, তার জায়গাতে লিখবো আমরা টু সাইন স্কোয়ার থিটা বাই টু। তার মানে এটা বাই এটা যদি করি তাহলে এটা বাই এটা দ্যাট ইজ ট্যান স্কোয়ার থিটা বাই টু। বুঝতে পেরেছো তো? তাহলে এইগুলো তোমাকে একদম ফর্মুলা আকারেই মনে রাখবে, মানে এমন নয় যে টু থিটা থেকে থিটা, থিটা থেকে থিটা বাই টু। তুমি ডাইরেক্ট এটাকে নিজে আবার লিখবে, আমি যেমন টু থিটা থেকে থিটা লিখেছিলাম, তুমি এবার থিটা থেকে থিটা বাই টু দিয়ে দিয়ে সব কটাকে নোট ডাউন করবে, নোট ডাউন করে ওটাকে ফর্মুলা হিসেবেই মনে রাখবে। তাহলে তোমার অঙ্ক যখন তুমি করবে এখানে দেবে পরেরগুলো থিটা বাই টু ফর্ম্যাটে বেশি অনেক অঙ্ক পাবে এখানে। এটা লেভেল ওয়ানটা দেওয়া ছিল মনে হয়, তাই না? লেভেল ওয়ানটা দেওয়া ছিল, তাহলে লেভেল টুটা করে আসবে, ঠিক আছে? লেভেল ওয়ানের বাকিগুলো করবে যেগুলো মাঝখানে আটকে রইল, দিয়ে লেভেল টুটাকে ধরে নেবে। কারণ পরশু দিনই তো তোমরা আসছো আমার এখানে। হুম। কি হলো, হুঁ করছো কেন, কি বলছো? এইটা হচ্ছে লেভেল টুটা হোমওয়ার্ক থাকবে, আর যাদের লেভেল ওয়ান হয়নি তারা লেভেল ওয়ান করে আনবে। লেভেল 2 তাহলে থাকবে না? না, যতটা করতে পারবে তত তো ভালো। তো আমি দুটো